একটা ল্যান্ডমার্ক পয়েন্ট যেখান থেকে ইন্ডিয়া নেপাল ভাগ হচ্ছে। আমরা এখন তো নেপাল দিয়ে এলাম, আর ঠিক এই দিক দিয়ে ইন্ডিয়ার রাস্তা আসছে, আর সোজা উঠে গেছে ইন্ডিয়ার রাস্তা। আর এইটা যাচ্ছি হচ্ছে আমাদের নেপালের রাস্তা। ভুল করে যদি আমি ওই রাস্তায় ঢুকে পড়ি, আগে চেকপোস্ট আছে, ধরবে 10,000 টাকা পুরো ফাইন, কোনো কথা নেই, দিতে হবে, নাহলে গাড়ি সিজ। ওই যে ধরে পুরো পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই কুয়াশা আসছে। এই জায়গাটা একটু চাপ, সবাই গাড়ি হয়েছে। তো ফাইনালি আমরা সান্দাকফু এসে পৌঁছেছি। যে আমাদের মেন অ্যাচিভমেন্ট ছিল পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত থেকে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, উচ্চতম স্থান সান্দাকফু, আমরা কিন্তু সেটা পৌঁছে গেছি। এবং আমাদের নিজস্ব বাইক নিয়ে, এই আমার বাইক, দেবদাদার বাইক, তার কারণও আছে। আর দেখে নাও তোমরা একবার ভিউটা। সো গুড মর্নিং ফ্রম কালীপোখরি। তো তোমরা তো দেখেছো আমরা কি অফরোডিং করে কালীপোখরিতে এসেছি। আজকে এখন আমরা বেরোচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। এখন বাজে 8টা, একটু বেলা করেই বেরোলাম কালকে, কারণ আজকে আবার কালীপোখরিতেই আমাদের স্টে আছে। আমরা সেই অনুযায়ী প্ল্যান সাজিয়েই এসেছিলাম প্রথম থেকেই, আমাদের প্ল্যানের কোনো রকম কিচ্ছু চেঞ্জ করিনি। তো এখান থেকে বেরোবো। আজকে ওয়েদার দেখতে পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস। সেকেন্ড হাফে একটু ওয়েদারটা খারাপ হয়, তো ফার্স্ট হাফটা এখন দেখছি পরিষ্কার আছে। তো সকাল সকাল আমরা ঘুরে চলে আসি। তো চলো গাড়িতে দেখা হচ্ছে। তো এই আমাদের সব গাড়ি রেডি হচ্ছে, দেবরাজা খুঁজে পাচ্ছে না। এই তো হয়ে গেছে, হ্যাঁ সবাইকারই গাড়ি রেডি, অজয়দার গাড়ি রেডি, গোপালদার গাড়ি রেডি, দেবরাজার গাড়ি রেডি, আমারও গাড়ি রেডি। তো চলো এবার বেরোবো ফুল অফ অ্যাডভেঞ্চার। নিচেতে করে এসেছি, উপরে আরও ফাটবে আমি জানি। তো দেখা যাক কতটা কি হয়। চলো আমরা গাড়ি স্টার্ট করি। তো আবার খতরনাক অফরোডিং আরম্ভ হয়ে গেছে। এখান থেকে আমরা যাব 6 কিলোমিটার। 6 কিলোমিটার রাস্তা তো বলছেন যে আরও ডেঞ্জার। দেখতে পাচ্ছ রাস্তার কি কন্ডিশন। 1 নম্বরের পর গিয়ারই মারা যাবে না সব রাস্তায়। চুপচাপ 1 নম্বর গিয়ার মারো, ক্লাচ ছাড়ো। বাস সাংঘাতিক। বাস
এখানকার ভিউ কিন্তু খুব সুন্দর। দিনের বেলা ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, জন্য ওপেনিংগুলো ভালোই দেখা যাচ্ছে। এখান থেকে যতটা নামার যতটা উঠছি ঠিক আমাদের ততটাই নামতে হবে। আর এইরকম ডেঞ্জারাস রাস্তা দিয়ে পুরো ইলাম পর্যন্ত। কারণটা হচ্ছে মাবুর যে রাস্তা আছে, মাবুর রাস্তাটা ভালো তৈরি হচ্ছে, কিন্তু রাস্তা খোলা নেই। রাস্তা যদি খোলা থাকতো আমরা ওটা দিয়েই নামতাম। ইচ্ছাও ছিল, প্ল্যানও ছিল বলতে গেলে ওটা দিয়ে নামার, কিন্তু এখানে এসে শুনছি গত দুদিন ধরে ওখানে কাজ হচ্ছে। তবে এখনও পর্যন্ত রাস্তাটা দেখছি ঠিকঠাক আছে। বললো রাস্তা নাকি গেলে পুরো 6 কিলোমিটার খারাপ, পরে কি হবে দেখা যাক। এই দেখো এখান থেকে ভিউ, কত রকম বাড়ি ফুল হয়ে আছে। দেখে এটা কিন্তু রোডোডেন্ড্রন নয়, রোডোডেন্ড্রন ফুল একটু বড় হয়। এটা একটা ল্যান্ডমার্ক পয়েন্ট যেখান থেকে ইন্ডিয়া নেপাল ভাগ হচ্ছে। আমরা এখন তো নেপাল দিয়ে এলাম, আর ঠিক এই দিক দিয়ে ইন্ডিয়ার রাস্তা আসছে, আর সোজা উঠে গেছে ইন্ডিয়ার রাস্তা। আর এইটা যাচ্ছি হচ্ছে আমাদের নেপালের রাস্তা। ভুল করে যদি আমি ওই রাস্তায় ঢুকে পড়ি, আগে চেকপোস্ট আছে, ধরবে 10,000 টাকার পুরো ফাইন, কোনো কথা নেই, দিতে হবে, নাহলে গাড়ি সিজ। রাস্তা কিন্তু যতটা বলছিল খারাপ, আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগছে। তারপর আজকে আমার পিছনে কোনো লাগেজ নেই, শুধু ব্যাগটা আছে। তো চলো একটু সামনে যাই, কিচ্ছু হবে না। তো আমরা বেশ
অনেকটাই উপরে উঠে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই সান্দাকফু মেন পয়েন্ট, হোটেল সানরাইজও দেখা যাচ্ছে। তো একটু দাঁড়ালাম, হাতে সময় আছে। রাস্তা অতটা পাথুরের রাস্তা নয় এখনও পর্যন্ত, মাটির রাস্তা, ঠিকঠাক আছে একদম। আর একটু তোমাদের এখানকার ভিউটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে পুরো নেপালের ভিউটা। পুরো নেপাল বলা ভুল হবে, নেপাল অনেক বড় অংশ, পাহাড় দিয়ে অনেক জায়গাটা ঘেরা। এই যে আমরা ওইখান থেকে এসেছি, আমরা ওই জায়গা থেকে ঘুরে 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 এসেছি। যত সম্ভব ইলাম ওই জায়গায় হবে। ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। চলো, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর লাগছে। কালকে তো বলার মতো নয়, প্রচণ্ড কষ্ট হয়েছে, ভয় লেগেছে, কিন্তু ভয় লাগবেই। এসব জায়গায় এলে একটু ভয় লাগবে। এত অফরোড আমি কোনো দিন করিনি, এবং অনেকটা লং, এবং পুরো এইরকম মানে মনে হচ্ছে যে এরকম যে একটা রেল লাইন, তাতে বড় বড় পাথর ফেলা, এবং রেল লাইনটা এরকম সোজা, সেই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। এটা হচ্ছে সান্দাকফু রোড। কে কী বললো আমি জানি না, কে কোন রাস্তা দিয়ে গেছে জানি না, আমি যেটা সচক্ষে দেখলাম সেটাই বললাম। তো চলো, বেশিক্ষণ নয়। এই যে একটা ল্যান্ড রোভার আসছে, যার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখাই তোমায়, সবাইকে দেখাই একবার। ওনাকে দেখেছো সেটা নয়, এই যে ল্যান্ড রোভার, এখানকার বিখ্যাত জিনিস, এখনো চলছে। চলো আগে যাই। রাস্তা কিন্তু চড়াই আছে, তবে ওই বোল্ডারের রাস্তা নেই। সত্যি কথা বলতে ওটা বোল্ডার না কি বলবো, ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এসেছি। তবে এখানে অফরোডিং বাইকের খুব দরকার আমি মনে করি। যদিও আমার সঙ্গে দুটো 150 সিসির বাইক উঠছে, অজয়দা আর গোপালের। দেবরাজদার গাড়ি তো বললে হবে না, একদম কাঁচা খাচ উঠে চলেছে উপরে। আমার পুরো ভিডিও অন করাই আছে এখানে, বেশি তাড়াহুড়ো নয়, সাবধানে। গাড়ি পুরো লাফাচ্ছে। যত উঠছে একটু গরমও লাগছে।
চলো চলো চলো, কাম অন কাম অন। ওই যে আসল ওপরের প্যাচটা, ওটা টানা পুরো সোজা উঠে গেছে। একটু কষ্ট হবে, গাড়িটাকে হোল্ড দেবো আগে গিয়ে। রাস্তা তো নয়, বজরংবলীর নাম নিয়ে চলো। আরেকবার দাঁড়িয়ে গেছিলাম সামনের ট্রেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বন্ধ করো। এইটা নিতে কি হালকা গাড্ডা ছিল, তুলতে হবে। খুব সাংঘাতিকভাবে পড়েছি, শুধু আমি, দেবরাজার গাড়ি আটকেছে, গোপালের গাড়ি আটকেছে, সবাইকার গাড়ি আটকেছে। তাই এখানটাতে একটু উঁচে দাঁড়ালাম, আর পেছন দিকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাচ্ছে। এই দেখো, দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই নিচে থেকে এলাম, রাস্তা ডেঞ্জারাস। যারা অফরোডিং করে প্র্যাকটিস করে তারা ভাই এখানে এসে প্র্যাকটিস করো বাবা। এক্সপাস নিয়ে যারা প্র্যাকটিস করো তারা এখানে এসে প্র্যাকটিস করো ভাই, হেভি প্র্যাকটিস হবে, সত্যি বলছি। আমি আসি। আচ্ছা ঠিক। আজকেরই টানতে পারলাম না। দেবের পেছনে থাকো, দেবের পেছনে থাকো। চলো, আমি তো উঠে গেলাম, এবার ওদেরকে সব একটা একটা করে তুলতে হবে, আর এটা অসুবিধা হয়ে যাবে। যাই, লাস্ট পেজটায় যাই। আমি এখানে উঠছে, উঠে আমি দাঁড়াবো, জায়গা যদি খারাপ দেখি। না দেবরাজা ঠিক আছে, চলে এসো, একদম ওকে, একদম সোজা রাস্তা। এই হচ্ছে লাস্ট প্যাচ।
চলো। ঠিক আছে, ঠিক আছে। দেবরাজা উঠছে। চলো আমি এগোই। ওই দুটো প্যাচ খুবই সাংঘাতিক, সবাইকার গাড়িকেই ঠেলতে হয়েছে, বিশেষ করে থেকে বড় জিনিস দেবরাজার গাড়িকেও ঠেলতে হয়েছে এরকম কন্ডিশন। আমি ফেঁসে গেছি, ঠেলবে? তো ফাইনালি চলে এসেছি। We have done it. চলো দাঁড়াও। হ্যাঁ, তো ফাইনালি আমরা সান্দাকফু এসে পৌঁছেছি। যে আমাদের মেন অ্যাচিভমেন্ট ছিল পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত থেকে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, উচ্চতম স্থান সান্দাকফু, আমরা কিন্তু সেটা পৌঁছে গেছি। এবং আমাদের নিজস্ব বাইক নিয়ে, এই আমার বাইক, এই দেবরাজার বাইক দাঁড় করানো আছে। আর দেখে নাও তোমরা একবার ভিউটা, এই পুরো কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জ দেখে নাও একদম। এই যে দূরে আই লাভ সান্দাকফু দেখা যাচ্ছে। আমরা ওখানে একটু পরে যাব, যেহেতু বাইক আমাদের এখানেই পার্কিং করে রাখতে হবে। আজকে লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট আমরা কমপ্লিট করলাম দুজনে মিলে, যেটা এখনও পর্যন্ত কেউ সেরকমভাবে করেনি। তো আমাদের হাইফাই হয়েছে। চলো আবার দেখা হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি আমরা সানরাইজ হোটেলের ওপরে। তো এখান থেকে আমি একটু তোমাদের রেঞ্জগুলো দেখাই। দাদা বললেন এখান থেকে খুব ভালো ভিউ আসবে, ভিউটা একবার দেখো। এই হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, বাঁদিকে কুম্ভকর্ণ, তারপর থেকে পুরো স্লিপিং মধ্যে আরম্ভ হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এই এন্ডে যাচ্ছি যত, এখানে ভুটানের পাহাড় আছে। এখানে আমাদের 3 দেশের পাহাড় দেখা যায়, নেপাল, ভুটান আর আমাদের ইন্ডিয়ার। আচ্ছা, এখান থেকে এবার দেখো চলে আসছি আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক। এখানে আছে মাকালু আছে, লোৎসে আছে এবং এভারেস্ট আছে। পুরোটাই এখান থেকে দেখা যায়। এটাই হচ্ছে এখানকার সবথেকে বড় স্পেশালিটি সান্দাকফু। আর গাড়িগুলো আমাদের নিচে সব লাইন আপ করে রাখা আছে। খুব সুন্দর জায়গা, যত যাই বলো এত সুন্দর ভিউ পাবো আমি আইডিয়া করতে পারিনি। একদম একদম। চলো নিচে যাই। ঠিক, হ্যাঁ 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 ঠিক আছে, চলো টাটা টাটা বাই। চলো চলো আমরা এবার নিচে নামবো, আবার কালীপুকুরিতে, আবার সেই
ডেঞ্জারের রাস্তা দিয়ে। আচ্ছা ঠিক আছে, গাড়িটা যাক। বাস বাস বাস, চার পাঁচের মুড়ি পার করিয়ে দেওয়া। তো আমরা ফাইনালি আবার আমাদের হোমস্টের কাছে চলে এসেছি। রাস্তার যা অবস্থা ভাই, এটা তো আজকে গেল, এখনো কাল বাকি। কালকের রাস্তা ঠিক এই রকমই। ঠিক হয়, ঠিক হয়। সাকসেসফুলি কমপ্লিটেড আমাদের প্রোগ্রাম, এক্সপিডিশন এখান পর্যন্ত কমপ্লিট। এবার আজকে আমাদের এখানেই স্টে। কালকে থেকে আমরা বাড়ির দিকে নিচের দিকে নামবো। তো খুব ক্লান্ত হয়ে গেছি বলতে গেলে, হাত বিশাল ব্যথা করছে, পুরো এইভাবে প্রেশার হাতের ওপর পড়েছি। চলো আর কোথাও যাবো না, এখানেই এখন থাকবো। তো ফাইনালি আমরা সান্দাকফু কমপ্লিট করে আবার আমাদের হোমস্টে কালিপগড়িতে চলে এসেছি, হোটেল পান্ডিম। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে, দেবরাজার গাড়ি দাঁড়িয়ে। তো আজকের জার্নিটা সুপার জার্নি হয়েছে এবং সাকসেসফুল জার্নি হয়েছে। এবং সাকসেসফুল এই কারণে বলবো, আমরা যে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম সমুদ্র থেকে পাহাড়, দীঘা টু সান্দাকফু,
সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। জাস্ট এবার আমরা দুপুরবেলা লাঞ্চ করব। তো চলো একবার দেখাই, তো হোটেলটা ভালো করে দেখানো হয়নি। কিচেনটা এই হচ্ছে এখানকার কিচেন। এই আমাদের লাঞ্চ চলে এসছে, খুব সুন্দর খাওয়া দাওয়া, কাঁসার প্লেটে, কাঁসার থালায়, কাঁসার বাটিতে খাবার। এখানে সিটিং সিস্টেম সব কিছু আছে, বাইরে পার্কিং আছে। এই যে গাড়ি আমাদের এখানে সাইডে রাখা থাকে, এটাও ওদেরই সেম একদম। আর ওয়েদার আবার কিন্তু আজকে সেকেন্ড হাফে খারাপ হচ্ছে। এখানে যারা আসবে একটা কথা মাথা রাখবে, এখানে কিন্তু সেকেন্ড হাফে ওয়েদার খারাপ হয়। তা এই তো দেখালাম আমাদের খাবার দাবার। আর এখানকার রেস্টুরেন্টটা দেখিয়ে নিই। এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, ওয়াইন থেকে আরম্ভ করি, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব কিছুই আছে। আর এটা হচ্ছে কিচেন সেট আপ, এটা কালকে আর দেখানো হয়নি। এই যে খুব সুন্দর খাওয়া দাওয়া, ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া আমরা এখানেই খাচ্ছি। তো চলো এবার আমরা খেয়ে নিয়ে পরের ভিডিওতে আবার আসবো।